আমরা সংস্কারবদ্ধ জীব। আর এই সংস্কারবদ্ধের মধ্যে যখন থাকি, তখন আমি আমার সংস্কার কেন্দ্রিক যে জায়গাগুলো পেয়ে যাই, সেখানেই জীবনকে বিলিয়ে দেই, সেখানেই উদযাপন করি, সেখানেই যাপন করি। এবং সেই জায়গাটাকেই আমার পরম বলে ধরে নেই। কেমন সংস্কার? আমি আসলে ওই দান করতে পছন্দ করি। এই দানের সংস্কারকে কেন্দ্র করে আমার কাছে মনে হয় ওটার মধ্যে আমার সবকিছু। আমার নির্দিষ্ট একটি গণ্ডি আছে, সেই গণ্ডিতে আমি সচরাচর চলি, এবং সেই গণ্ডিকে কেন্দ্র করেই আমার সবকিছু গড়ে উঠেছে। এর ঠিক বাহিরে যে জিনিস, এর বাহিরের জিনিসের কাছে আমার যতই আহ্বান আসুক ততই আমি যেতে চাই না, যেতে পারি না। তো এরকম দুটি পতঙ্গের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। একটি গোবরে পোকা, আরেকটি হলো ভ্রমর। দুজনেরই গা কালো রঙের। তো ভ্রমর একদিন গোবরে পোকাকে এসে বলছে, চল তুই আমার সঙ্গে পদ্ম বিলে যাবি, সেখানে গিয়ে পদ্ম ফুলের মধু খাবি। তুই সারাদিন এই গোবরের মধ্যে থাকিস, ওখানে যদি একবার খেয়ে আসিস, ওর স্বাদ মানে পরম স্বাদ। তুই ওই স্বাদটা পেলে তুই খুব খুশি হবি। তো অনেক কিছু বলে টলে একদিন গোবরে পোকা কে ভ্রমর নিয়ে গেছে পদ্মবনে। পদ্মবনে গিয়ে ভ্রমর যথারীতি ওকে দেখিয়ে দিয়েছে যে এখানে বসে তুই এখান থেকে মধু খা। দেখিয়ে দিয়ে ভ্রমর আবার অন্য অন্য ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে ঘুরে এসে দেখছে বেজার মুখে সে বসে আছে। তাকে বলছি, কি ব্যাপার, তোমার ভালো লাগেনি? তোমার কেমন লাগলো? সে ওই মুখ বেজার করে বলছে, সে আর কেমন, ওই গবরে যেমন মজা, এখানে এসে তেমনই মজা, আর ভিন্ন কিছু তো পেলাম না। তো তখন বলছে, কি করে সম্ভব? পদ্ম ফুলের মধু আর ওই গবর, এটা দুটোর মিল কেমন করে সম্ভব? তো বলছে, আচ্ছা এক কাজ কর তোর বন্ধু, তুই একটু হা করতো। তো দেখছে হা যখন করেছো তখন তার মুখের মধ্যে গোবর ঢুকে আছে। তো বলছে, এক কাজ কর, তুই গিয়ে ওই যে যেখানে পদ্ম বিল, সেই পদ্ম বিলের জলের মধ্যে ভালো করে কুলকুচি করে এবার তুই মধু খা। ভালো করে কুলকুচি করেছে। এবার যখন মধু খেয়েছে, তখন তার মধুর যে স্বাদ, সেই স্বাদ খেয়ে খুব পরমানন্দ হয়েছে। এই যে পরমানন্দ হওয়া, ওই যে গোবরটুকু মুখের মধ্যে রেখে দেওয়া ছিল, কোণার মধ্যে ছিল, ওইটুকু আমাদের জীবনের সংস্কার। আর ওই যে ওটাকে ফেলে দেওয়ার জন্য যখন আদেশগুলো আসে, তখন যদি আমি সেগুলোকে নিতে পারি, বন্ধুর মাধ্যমে আদেশ আসুক, প্রতিবেশীর মাধ্যমে আদেশ আসুক, আমার গুরু ভাইয়ের মধ্যে দিয়ে আদেশ আসুক, আমার জীবনে আদেশ আসে। ওই তার আশিস আসার আগে আমার কোনো কিছু যদি বিলক্ষণ কিছু থাকে, তিনি আমাকে সংকেত পাঠান, বার্তার সংকেত পাঠান, যে কোনো রকম ভাবে সংকেত পাঠান। আমরা সেই সংকেতগুলোকে নেই না। যখন নেই না, তখন ওই মধুর স্বাদ থেকে আমরা বঞ্চিত হই। কারণ ঠিক ওই গবরের স্বাদটুকু যতক্ষণ আমার মুখে ছিল, ওই গোবরে পোকার মুখে ছিল, ততক্ষণ পর্যন্ত মধুর স্বাদের যে স্বাদ, সেই স্বাদ আমাকে আস্বাদিত করতে পারেনি, আহ্লাদিত করতে পারেনি। কারণ আমরা ওই যে সংস্কার কাটিয়ে উঠে, মানে পুরাতনকে ফেলে দিয়ে আমি নতুনের কাছে সমর্পণ হওয়ার, আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। তাই আমার কাছে যতবার এসে মানুষ বলে, এসো প্রিয় পরমের পথে এসো, এসো প্রিয় পরমের পথে এসো, কিন্তু ওই যাওয়াটা আমাদের হয়ে ওঠে না। আমার পিছন থেকে সংস্কার টান দেয়। আমি তো কুলগুরুর দীক্ষিত, আমি তো আহ প্রতি সোমবারে শিবের আরাধনায়, একদম মহা সমারোহে আরাধনায় আমি আহ, ব্রতের মধ্যে থাকি। আমার আর এসব করে কি লাভ? কারণ হচ্ছে ওই যে গোবরে পোকার যে আকর্ষণটা ছিল গোবরের পোকার মধ্যেই থাকার, বেরিয়ে যেতে চাইছিল না, ঠিক একই রকম আকর্ষণের মধ্যে আমরা প্রতিপত্তিকে থাকি। আর এই যখন ওই প্রতিপত্তিকে থাকার মধ্যে দিয়ে আমরা জানি না যে কেমন করে ওই পূর্ণ আস্বাদনটুকু পেতে পারি। যেই এসে আমাকে বলুক, ওই যে
আমার ভেতরে একটি সংস্কার তো রয়েছে যে এখানেই আছে, এখানে আছে। আর তাই খুব পাশাপাশি জিনিসগুলো আমাদের খুব কাছাকাছি, যা যা পেয়ে আমি খুব আনন্দিত হই, তার ঠিক পাশেই আমার দুঃখের জিনিসটি আছে। হ্যাপিনেস এর পাশে আনহ্যাপিনেস আছে। ঠিক একই রকম ভাবে জয়ের পাশে দুঃখ আসে, সরো আসে। আমরা খুব কাছাকাছি রেখেছি, কাছাকাছি আছে। এই কাছাকাছির মধ্যে থেকে আমাকে ওই যে ভালোটাকে সংগ্রহ করে নিতে হবে, এবং সংগ্রহ করে তখনই নেওয়া সম্ভব যখন আমার মধ্যে ওই সংস্কার থেকে আমি বেরিয়ে যাই। নারদ তো নানা রকম ভাবে ওই প্রভুকে বিতৃষ্ণা করছেন, প্রভুকে প্রশ্ন করছেন। তিনি একদিন প্রশ্ন করে বসেছেন যে সৎসঙ্গ করলে কি হয়। তো এই প্রশ্নের উত্তরে তুমি বলছে, আচ্ছা আচ্ছা, তুমি যাও, এই সৎসঙ্গ করে কি হয়, যে নাম 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 করা হয়, নাম করলে কি হবে? তো বলছে, এক কাজ করো, তুমি এই যে নাম যে করছো, এই নামটি তুমি গিয়ে দেখো, ওখানে একটা ছোট্ট পতঙ্গ রয়েছে, তার কানের কাছে গিয়ে তোমার নামটা বলো, ইষ্টের নামটা তুমি তার কানের কাছে গিয়ে বলে আসো। তো সে গিয়ে বলে এসছে, দেখেছে যে সে নামটা শোনার সঙ্গে সঙ্গে একটু দাপাদাপি করে মারা গেছে। ও ঘুরে এসে বলছে, কি ব্যাপার? তুমি যে আমাকে বললে নাম, মৃত্যু বরণ করলো। আহ বলছে, তাই নাকি? বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি এবার এক কাজ করো, তুমি যাও, ওইখানে একটা বনের মধ্যে একটা পাখি আছে, ওই পাখিটাকে গিয়ে তুমি এবার নামের কথা শুনে আসো। বলছে, ঠিক আছে। এবার গিয়ে পাখির কাছে গিয়ে যখন নামের কথা শুনিয়ে আসলো, ওই পাখিটাও মারা গেছে। সে ফিরে এসে বলল, প্রভু, আপনি কি আমাকে এই হত্যাকারীর বিধান দিচ্ছেন, যে আমি হত্যা করছি সবাইকে নাম শুনিয়ে শুনিয়ে? বলছে, না, তুমি তো জানতে চেয়েছো নামে কি হয়। আমি নামে কি হয় সেটাই তোমাকে জানাচ্ছি। বলছে, তো বলছে, আর? বলছে, এক কাজ করো, তুমি একটু যাও, আর একটু সামনে এগিয়ে যেও, সেখানে গিয়ে একটা সদ্যজাত বাছুর পাবে, সেই বাছুরের কাছে গিয়ে তুমি নামটা বলো। ঠিক আছে, যেতে যেতে পথে যেতে যেতে, হ্যাঁ, পথে যেতে যেতে একটি সদ্যজাত বাছুর পেয়েছে, এবং বাছুরকে সে নামটি শুনিয়েছে। যাহা নাম শোনানো, তিনি তো কোনো কথা শুরুই করতেন নারায়ণ নারায়ণ বলে, ওই নারায়ণ নারায়ণ যখনই শুনিয়েছেন, ওই বাছুরটা স্বর্গত হয়েছে। সে ফিরে এসছে, মনোভারে ফিরে এসছে, যে আমাকে তো ভার, মানে এই যে আ- আমার কথা শুনিয়ে শুনিয়ে হত্যা করার ভারটি আমাকে প্রভু আমাকে বাড়িয়ে দিচ্ছেন। তার মধ্যে তার মতন করে চিন্তা, সে প্রভুর কাছে এসে বলেছেন যে, এ কি হলো? বলছে, তুমি যদি আরো স্পষ্ট করে জানতে চাও, মানে এটা এখনো তোমাকে জানানো হয়নি, এটা জানার জন্য তোমাকে আরো একটু সামনে যেতে হবে। বলছে, কোথায়? কোথায় এগিয়ে যেতে থাকবে, গেলে একটি রাজার বাড়ি পাবে। সেই রাজার বাড়িতে, তুমি যেবার রাজার বাড়িটি পাবে, সেই বাড়িতে সম্ভবত একটি শিশু ভূমিষ্ঠ হবে। ওই পরম পুরুষ তিনি বলে দিচ্ছেন শিশু ভূমিষ্ঠ হবে, এবং সেইখানে গেছেন। তো বলছে, আমার এতক্ষণ তো যারা যারা মৃত্যুবরণ করেছে, কারো পক্ষে কেউ এসে দাঁড়িয়ে আমাকে কিছু বলেনি, আমার ভেতর থেকে আমি কিছুটা বলেছি তোমার সঙ্গে, কিন্তু কারো পক্ষ থেকে কেউ বলেনি। কিন্তু রাজার বাড়িতে ওই রাজপুত্রের কানে যদি আমি এরকম করে গিয়ে বলে, তারও যদি এরকম কিছু হয়, তাহলে আমার কি হবে? তো বলছে, না, তুমি তো জানতে চেয়েছো যে নাম করলে কি হয়, আমি তোমাকে এই নাম করার তো তত্ত্বটুকু বলার জন্য তোমাকে বলছি, তুমি যতটুকু জানো, জানতে হবে তোমাকে এই তত্ত্বটুকু। তো তখন গেছে, গিয়ে খুব দুরু দুরু বুকে রাজার কাছে বলেছে, আমি একটু আপনার এই যে সদ্য জাত ভূমিষ্ঠ সন্তান রাজপুত্রকে একটু দেখতে চাই, তার কাছে আমি একটু কথা বলতে চাই। বলছে, হ্যাঁ, তাকে নিয়ে গেছে, তার কাছে গিয়ে বসছে, এবং বলে তাকে নাম বলেছে। নাম বলার পরে সদ্য জাত শিশু কণ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে যে, তুমি আমাকে নাম বলে 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 আমাকে পতঙ্গ কুল থেকে পক্ষী কুলে জন্মগ্রহণ করিয়েছ। তুমি আমাকে নাম বলে পক্ষী কুল থেকে বাছুর কুলে জন্মগ্রহণ করেছো। তুমি আমাকে নাম বলে বাছুর কুল থেকে এই রাজার ঘরে জন্মগ্রহণ করিয়েছো। মানে নামের কি মাহাত্ম্য, ওই মাহাত্ম্যর লীলা মাধুর্য নারদকে ভগবান জানাচ্ছেন, এবং এই বিস্তৃত জানার মধ্যে দিয়ে নারদ জানছেন
যে কোনখানে এসে জীবনের সদ্গতি প্রাপ্ত হয়। তাহলে ওই নামে কি অসাধ্য সাধন হয়, আমার প্রিয় পরম যখন বলছেন, তখন আমার কাছে বার্তাটি মনে হচ্ছে খুব নতুন করে বলেছে, এরকম কি হয়ে থাকে? ওই এরকম হয়ে থাকতেও ওই তিনি যখন পূর্বাপর যখন এসেছিলেন, তখনও আমাদেরকে জাজিত করেছেন, তখনও আমাদেরকে প্রাণিত করেছেন, তখনও আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা ওই যে সংস্কারে বদ্ধ হয়ে জানতে চাইছি না, সংস্কারে বদ্ধ হয়ে ঋদ্ধ হয়ে থাকছি। সংস্কারে বদ্ধ হয়ে আমাকে যখন ভালো কেউ এসে কিছু বলছে, তখন হচ্ছে না, এখানেই খুব সুখ। আর এই যে কোনখানে গেলে আমার সুখ আর কোনখানে গেলে আমার জন্য অসুখ, সেটুকু বিধাতা বিধিত করে দিয়েছেন। কিন্তু ওই বিধির বিধান আমি যখন উল্লঙ্ঘন করি, বিধির বিধান যখন আমার মান্যতার মধ্যে নিতে পারি না, যখন আমার মধ্যে সংস্কার এসে দানা বাঁধে, যখন আমার মধ্যে অহমিকা এসে দানা বাঁধে, ঠিক আছে, তখন আমরা বিচলিত হয়ে যাই। তখন আমার কাছে মনে হয়, ইস, ওরা বেশি বেশি কি এমন, একটু অমুকের হাতে খেলে কি এমন হয়? অমুকের হাতে খেলে কিছুই এমন হয় না। কিন্তু অমুকের হাতে খেলে যেটা হয়, সেটা হচ্ছে যে ওই চর্চার মধ্যে রয়েছে, সেই চর্চা থেকে বিঘ্নিত হয়। তার সেই সাত্ত্বিক চলনের মধ্যে বিঘ্নিত হয়। এবং ওই প্রকাশটুকু যখন আমরা করতে পারি না, তখন যেটুকু হয় সেটুকু হচ্ছে আশেপাশে একটি বীতশ্রদ্ধ ভাব তৈরি হয়। আর প্রকাশ করার ভঙ্গিগুলো যখন আমাদের রূঢ়তায়, প্রকাশ করার ভঙ্গিগুলোর মধ্যে যখন আমার মধ্যে অহমিকার প্রকাশ পায়, তখন যার কাছে আমি ওই সত্য বাক্যটিকে বলছি, ওই সদাচারের কথাটি বলছি, তার কাছে সেই সদাচারের কথাটি যায় না, বরং যেটি যায় সেটি হচ্ছে আমার অহমিকা যায়। আমরা ওই চলনটুকুকে যদি তার মতন বিনায়িত করে নিতে পারি, তিনি যেমন করে বিনায়িত করে নিয়েছেন আমাদের প্রতি প্রত্যেকের যাপিত জীবনের যতগুলো স্খলন তার সামনে, সংস্কার তার সামনে গেছে, তিনি সংস্কার মুক্ত করার জন্য আমাদেরকে বারংবার চেষ্টা করেছেন। এবং সেই বিনায়িত ভাবটুকু যদি আমার মধ্যে না থাকে, তখন আমার চলন অন্যকে ব্যথিত করে। আর আমার চলনের ব্যথার মধ্যে দিয়ে আমার ইষ্টকে যেখানে প্রকাশ করার কথা ছিল, সেই প্রকাশ তো হয় না, বরং হচ্ছে বিমুখতা তৈরি হয়। আমার চলনের মধ্যে দিয়ে আমি ইষ্টকে প্রকাশ না করে ইষ্ট বিমুখতা তৈরি করি। আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ভাবনার মধ্যে নিই না। মা বলছিলেন যে কালকের ইষ্ট প্রসঙ্গে যে লীলার কথাগুলো বলছিলেন, আহ আসলে কালকের লীলার কথা যখন বলা শুরু করেছিলাম, তখন যে ভাব আমার ছিল, আজকে যখন বলা শুরু করেছি, কেমন করে হঠাৎ করে মনে হচ্ছিল আমার মাথার মধ্যে গুবরে পোকা খুব ঘুরছে আজকে। মনে হচ্ছে গুবরে পোকা দিয়ে আজকে দুটো কথা তিনটা কথা বলতে বলতে গুবরে পোকা দিয়ে এই দিন চলে যাবে। ওই ভ্রমণ এসে গুবরে পোকাকে জিজ্ঞেস করেছে, বন্ধু চল যাই, ফুলের মধু খেতে খুব স্বাদ। তো ফুলের মধু খেতে স্বাদ, এমন স্বাদের মধ্যে পড়ে গেছে যে কখন যেন ফুলটা মুখ বন্ধ করে ফেলেছে। পরের দিন এসে ওই ভোর রাতে ঠাকুর মশাই এসে ফুল তুলছে, তুলতে 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 ওই যে গোবরে পোকা যে ফুলটার মধ্যে ঢুকে গিয়েছিল, সেই ফুলটা তুলে নিয়ে গিয়ে গোবিন্দের চরণে দিয়েছে। কখন যে কার মধ্যে দিয়ে ওই চরণ প্রাপ্তি হবে, কখন যে কার আহ্বানের মধ্যে দিয়ে কার জীবনের প্রথম প্রধান প্রকাশটুকু হয়ে উঠবে, সেটুকু আমরা কেউ জানি না। আমরা আমাদের চারিপাশে আমাদের শরীররা নানান রকম করে আহ্বান করছে, এবং কোন আহ্বানে সাড়া দিয়ে আমি সত্যের পথে উন্নীত হতে পারবো, আর কোন আহ্বানে সাড়া দিয়ে আমার মধ্যে দম্ভ অহমিকা জাগবে, আমরা কেউ জানি না। ওই গুবরে পোকা হাঁটতে 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 এমন একটি জায়গায় গেছে, যেখানে গিয়ে অনেকগুলো ঘোড়া দাঁড়িয়ে থাকতো। সেখানে কিছু পর্যটক এসে তাদের আহ, যে যাপিত জীবন, সেই যাপিত জীবনে অনেক কিছু উল্লাস টুল্লাস করে ওখানে কিছু মদ টদ খেয়ে ওখান থেকে চলে গেছে, এবং গোবরের পোকার ওই যে গোবরের যে যেখানে গোবরগুলো পড়েছিল, ঘোড়ার বিষটা পড়েছিল, সেখানেও কিছু পড়েছে। আর এই গোবরে পোকাটা এসে সেই গোবরের মধ্যে তালমাতাল হয়ে গেছে, এমন তালমাতাল হয়ে গেছে যে সে গোবরের যে নাদাগুলো রয়েছে, নাদাগুলোকে সে হিমালয় মনে করছে, তার মধ্যে অহমিকা তৈরি হচ্ছে, এবং সে মনে করছে আমি জয় করে ফেলেছি, বহুত কিছু জয় করে ফেলেছি। ওখান থেকে তার মধ্যে একটি অহমিকা তৈরি হচ্ছে, সে দেখছে আমি এমন জয় করে ফেলেছি যে আমি যেখানে উঠছি, ওই সদ্যজাত নাদাগুলোর মধ্যে সে উঠছে, আর তার ভরেই নাদাগুলো একটু দেবে দেবে যাচ্ছে, মনে হচ্ছে তার মধ্যে মনে হয়েছে এই তো আমি অনেক কিছু শক্তিশালী হয়ে গেছি, আমি অনেক উঁচু পর্বতের মধ্যে উঠেছি, এখন এখান থেকে আমি সবাইকে আমার শাসনের মধ্যে রাখতে পারবো।
এই ভাবনার মধ্যে, ওই যে মাতলামো ভাবনার মধ্যে দিয়ে সে যখন চিন্তা করছে, ওই চিন্তার মধ্যে দিয়ে দেখছে একটি হাতি আসছে। হাতি আসতে আসতে হাতি একটু পরেই হাতিটা ঘুরে গেছে। কি জন্য ঘুরে গেছে তার জানা নেই। হাতিটাকে সে বলছে, কি তুমি তো আমাকে ভয় পেয়েছো, চলে যাচ্ছ? তুমি জানো আমি কে? আমি এই হিমালয় জয় করে ফেলেছি, নানান রকম বলছে। আর হাতির ওই বড় কানের মধ্যে দিয়ে গুবরে পোকার শব্দ যাচ্ছে কি যাচ্ছে না, গুবরে পোকা কি বলেই যাচ্ছে। হাতি একটু মনে হচ্ছে কে যেন কি বলছে। সে আস্তে করে ঘুরেছে ঘুরেছে, ঘুরেও কান টান ঘুরিয়েছে, ঘুরিয়ে হাতে আর কিছুই দেখেনি। তার দু পা তিন পা যখন পিছনে এসেছিল, তখন ঠিক ওই গুবরে পোকার বরাবর এসে হাতি তার বিষ্ঠা ত্যাগ করেছে। আর ঠিক ওই বিষ্ঠার মধ্যে চাপা পড়ে গুবরে পোকাটা মারা গেছে। জীবনের মধ্যে যেখানে এসে আমাদের মধ্যে অহমিকা তৈরি হয়, সে অহমিকা আমার বীতশ্রদ্ধ চলনের মধ্যে দিয়ে হয়ে উঠতে পারে, আমার অসতর্ক চলনের মধ্যে দিয়ে হয়ে উঠতে পারে। আর আমার ঠাকুর এবার সেই অসতর্ক চলনে আমি যেন চলতে চলতে ওই আমার তাকে নিয়ে চলার মধ্যে যেন ওই মাতলামো না এসে পড়ে, সেই জন্য তিনি আমাদেরকে পন্থাগুলো বলে দিচ্ছেন। খুব ধীরে ধীরে পন্থাগুলো বলে দিচ্ছেন। আমরা ধীরে ধীরে পন্থাগুলোকে নিতে গিয়ে আমরা নিতে পারি না। আমরা যতটুকু নিই ততটুকু মনে করি ওই দীক্ষা নিলে ইষ্টভীতি করতে হয়, ঠাকুরকে টাকা দিতে হয়, ঠিক আছে। ওই বিমুখতা একজন তৈরি করে দিচ্ছেন, কেউ পাশ থেকে বলছেন ঠাকুরকে টাকা দিতে হয় সৎসঙ্গের দীক্ষা নিলে, জানিস? ঠাকুরকে টাকা দিতে হয় সৎসঙ্গের দীক্ষা নিলে, জানিস? ঠাকুরকে কিছু যে দিতে হয়, ওই দেয়াটা কোথা থেকে আমাকে আমার ঠাকুর আমার জন্য তৈরি করে দিয়েছেন, সেটুকুর মর্ম কথা আমাদের বোধের মধ্যে যখনও জাগ্রত হয়ে ওঠে না, তখন কেউ একজন পাশের থেকে বলে দেয়, জানিস সৎসঙ্গের দীক্ষা নিলে ঠাকুর টাকা দিতে হয়। জীবনের যেখানে যা যা অর্জন করতে হয় আপনাকে বা আমাকে, প্রত্যেকটি কোনো না বিনিময় দিতে হয়, সময়ের বিনিময় দিতে হয়, সবকিছুর বিনিময় দিতে হয়। আমার ঠাকুর এবং এত আয়সিদ্ধ ভাবে আমাদের জীবনে সেই যোগ্যটুকু যোগযুক্ত করে দিলেন। সেই যোগ্যটুকু কি? যে যজ্ঞের কথা, যে যে আহ্বানের কথা ওই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তার লীলায়িত জীবনের সময় বলে গিয়েছিলেন, সেই লীলায়িত জীবনের যেখান থেকে আমাদেরকে স্খলন থেকে মুক্তি করার জন্য বলেছিলেন, সে স্খলনের মুক্তির পথটুকু তিনি আমাদের ইষ্টভৃতির মধ্যে দিয়ে জানিয়ে দিলেন। আর ওই ইষ্টভৃতিকে যে বা যাহারা মনে করে যে ঠাকুরকে টাকা দিতে হয়, আমরা আমরা যারা ইষ্টভৃতি করি, আমরা ঠাকুরকে টাকা দিই না। আমরা ঠাকুরকে ওই অর্ঘ্যটুকু হাতে নিয়ে আমি আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি, ওই প্রভাতের কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি, ওই সূর্যের আলো আসার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি, আমি আমার জীবনের কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি। আর ওই জীবনের কৃতজ্ঞতাটুকু প্রকাশের মধ্যে দিয়ে আমি আমার আকুণ্ঠ আনতিতে তার কাছে বলি, এই নিবেদনটুকু তুমি গ্রহণ করো। আর তিনি আমার সেই নিবেদনটুকুকে গ্রহণ করে ওই যে বিষ্ঠা সমতুল খাদ্যের মধ্যে নিজেকে পর্যবেসিত না করার যে পন্থা তিনি বলে গিয়েছিলেন, যে চৌর্যবৃত্ত করা, তাকে না দিয়ে খাওয়া মানে চৌর্যবৃত্ত করা, সেই চৌর্যবৃত্তর জায়গা থেকে তিনি আমাকে বাঁচানোর পন্থা তুলে দিয়েছেন। যারা আমরা বলে ফেলি ওই কথাটুকু, তারা আমরা কোনো কিছুই জানি না। যারা আমরা বলে ফেলি ওই কথাটুকু, তারা আমরা কোনো কিছুই মানি না। যে এখন আমরা বিজ্ঞানের যুগে চলে এসেছি, এখন আবার জাতপাত কি? ওই রক্তটা একটু না হয় টেস্ট করে নিলেই হয়। সেটাও এখন খুব 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 সমসাময়িক সময়ে এসে উদ্গাত হয়েছে যে রক্তটা একটু টেস্ট করে নিতে হয়। কিন্তু ওই রক্তটা যে টেস্ট করে নিতে হয়, সেটা ওই বিধিত বিধান সত্ত্বে যিনি আমাদের কাছে এসেছেন, তিনি সেই কথাগুলো আরো থেকে আরো তার পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে গিয়েছেন। বিজ্ঞানের সেই কথাটুকু, বিজ্ঞানের সেই কথাটুকু আমার জীবন যাপনের সময় আমি মানতে পারি না, আমার মানে মানুষের জীবন যাপনের সময় মানতে পারি না। তখন মনে হয় ওই ব্লাডটা একটু টেস্ট করে নিলেই হয়, আবার এত জাতপাত কিসের? কিন্তু তিনি জাতপাতের কোনো করেননি। তিনি যেটি আমাদের জন্য বিহিত করেছেন, সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের বৈশিষ্ট্যকে আরো থেকে আরো তার উন্নত করার জন্য বলেছেন। আর তাই তো তিনি বলছেন, বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্ম তা। বাঁচতে নরের যা যা লাগে, তাই নিয়ে তো ধর্ম জাগে। আর বাঁচতে নরের কি লাগে? বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। ঠাকুর আমাদেরকে ওই নরের বাঁচার সবগুলো পন্থা বলে দিচ্ছেন। আর সেই পন্থাগুলোর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা যাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হয়ে ওঠে কি বলছে কি বলছে, কি এমন আছে। আর ইষ্টকে ধরে না ধরে
ওই বলাটুকুর কথাগুলোকে, বলাটুকুর করানোগুলোকে আমাদের কাছে খুব দূরের কিছু মনে হয়ে ওঠে। যতক্ষণ পর্যন্ত তাকে না ধরছি, ততক্ষণ পর্যন্ত আমাদের বোধ কিছুই ফোটে না। তাহলে বোধ ফোটানোর জন্য, তার ভাবে ভাবিত হওয়ার জন্য আমাদেরকে ওই তার চলনের মধ্যে একটু করে চলতে হয়। আর যখন ওই চলনের মধ্যে চলাটুকু আরেকটু পরিপূর্ণ হয়ে ওঠে, তখন ওই চলনটুকু আমার চারিপাশে আস্তে আস্তে রোপণ করতে হয়। যদি সে রোপণ করে দিতে পারি, তাহলে আমার চারিপাশ থেকে কেউ না কেউ কখনো না কখনো আমাকে বলে বসবে, এই আজকে না তোমার মনে হয় ইষ্টভৃতি পাঠানোর দিন। হয়তো সেই দাদা তখনো ইষ্টভৃতি করার কোনো পন্থার মধ্যে তখন পর্যন্ত পর্যবেসিত হয়নি, তখন পর্যন্ত আসেনি, কিন্তু কখন যেন শুনে উঠেছিল যে এ মাসে যেহেতু 30 দিন পর পর পাঠান, ঠিক এ মাসে যেহেতু এই তারিখে পাঠিয়েছিলেন, ওই মাসে মনে হয় ওই তারিখে পাঠাবেন। সেই টানের মধ্যে দিয়ে সে বলে বসেছে, আজকে না আপনার ইষ্টভৃতি পাঠানোর দিন। আমরা যদি ঘৃণা করে তাকে মনে করি, তুমি তো ভাই দীক্ষাই নাও নাই, তুমি আমাকে কেন এই কথা বলছো, সে আমাকে অদীক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থেকে আমাকে যাজন করে দিল। আমরা এই ভাবনাটুকুতে যদি না যেতে পারি, তাহলে আমার ঠাকুরকে নিয়ে চলা, আমার ঠাকুর বলে চলাটুকু আমরা নিরর্থক করে ফেলবো। তখন শুধু ওই ভাবনার মধ্যেই তিনি থাকবেন, কিন্তু ভাব ভাষাতে এক হয়ে চলার কথা যেটুকু, সেই চলার মধ্যে আমরা যেতে পারবো না। কারণ সেই চলার মধ্যে যতক্ষণ পর্যন্ত না যেতে পারি, ততক্ষণ পর্যন্ত আমার অহমিকার মধ্যে সামনে এসে দাঁড়াবে আহ ওই মাতৃতান্ত্রিক পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার, অমুক পরিবার, তমুক পরিবার, ঠিক আছে, অমুক রাইটস, তমুক রাইটস, অনেক কিছু ঝান্ডা সামনে সামনে এসে দাঁড়াবে। অথবা সামনে এসে বড় বড় পদক দাঁড়াবে, বড় বড় লিটারেচার বই দাঁড়িয়ে যাবে। কিন্তু যেখানে তিনি আমাদেরকে বিনম্র হতে বলেছেন, সেই বিনম্রতায় আমি কখনোই বিনম্র হতে পারবো না। সেখানে এসে দাঁড়িয়ে আমার কাছে ওই সন্তান চর্যার বাণীগুলো আমার কাছে মুখ্য হয়ে উঠবে না, তখন মুখ্য হয়ে উঠবে দেখা যাচ্ছে ভাঙা ভাঙা কোথার থেকে কিছু আইডিওলজিকে সামনে রেখে একটা জোড়াতালি দিয়ে ইনস্টিটিউশনাল কোনো একটা গাইড তৈরি করে দিয়েছে, সেই গাইডকে আমি খুব মহৎ বলে তৈরি করে নেব, এবং সেখানে 2 চামচ দুধের সঙ্গে 2 চামচ চিনি কেমন করে মিশিয়ে কি করে ককটেল একটি বানিয়ে দিয়ে জীবন সত্তার জীবন সত্তার যে প্রবৃদ্ধি, জীবন সত্তার যে উজ্জীবনী শক্তি, সেই উজ্জীবনী শক্তিকে কখন যেন খুইয়ে ফেলবে। তখন শুধু কমপ্লেনিংটাই আমরা দেখতে থাকবো, শুধু কম্পারিজন করতে থাকবো। কিন্তু জীবনকে যেভাবে বিদ্ধৃত করলে তার মতন সত্তায় বিদ্ধৃত হয়ে উঠতে পারি, তিনি সবাইকে ফার্স্ট হয়ে করতে বলেছেন। আমরা তখন সবাইকে আর ফার্স্ট করতে পারি না, আমরা কম্পারিজন করতে থাকি, এর সঙ্গে ওর, তার সঙ্গে তার, তার সঙ্গে তার, তার সঙ্গে তার। জীবন তখন আর ওই সৎসঙ্গে প্রতিদিনই যাই, যখনই সুযোগ পাই প্রতিদিনই যাই। ওই পেছনে বসি, কখনো সামনে গিয়ে বসি, কখনো গানের জন্য যাই, কখনো বক্তৃতার জন্য যাই, কখনো ওই যে মাইক্রোফোনটা ধরে সঞ্চালনার জন্য যাই। যখন যেটাকে ইচ্ছা করে সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আমি সৎসঙ্গে যাই। কিন্তু আমার প্রিয় পরমকে নিয়ে গ্রহণ করে, ওখানে যারা প্রিয় পরমকে নিয়ে এসেছিল, তারা যে বিতরণ করলো আমার প্রিয় পরমকে, আমি আমার গণ্ডি স্বার্থের মধ্যে নিজেকে বেঁধে রেখে, আমি তো ভালো জানি, এই আমিই তো ভালো জানি জানতে গিয়ে আমি আর ওই তার জানাটুকু, ওই যে আরো জেনেছিল, সেই জানাটুকু আমি আর আমার জন্য জেনে উঠতে পারি না। আর আমার জন্য যখন জেনে উঠতে পারি না, তখন তার বিচিত বলাগুলো আমার হয়ে ওঠে না, তার দেখানো পথগুলো আমার হয়ে ওঠে না। তখন কারণ হলো ওই যে যেখানে দাঁড়িয়ে তার দেখানো পথ আমার হয়ে ওঠার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে আমি আমার নিজের গর্বের কথা বলছি। আমার ঠাকুর সমাজ সন্দীপনা একটি ছোট্ট বাণীর মধ্যে দিয়ে এই সামাজিক বন্ধনকে আরো বেশি ঋদ্ধ করার জন্য ছোট্ট একদম 2 লাইনে একটি বাণী দিয়েছেন। তোমার বাড়ির সকলের গর্ব হোক, তোমার বাড়ি সকলের গর্ব হোক, আর সবার বাড়ি তোমার গৌরব মাল্য হয়ে উঠুক। আমরা ওই সবার বাড়িকে আমার গৌরব মাল্য হয়ে উঠুক এটুক করে উঠতে পারি না। আমরা শুধু আমার বাড়ি অন্যের গর্বের হয়ে উঠুক এটুকুর জন্য আমার সন্তান বড় হোক, আমার সন্তান এই হোক, সেই হোক, এই হোক, এইটুকু করি। আমরা ওই ওই জায়গাটুকুকে ঠাকুর ভরিয়ে দিয়ে বলছেন, তোমার বাড়ির সকলের গর্ব হোক। সেই গর্বটি কই? সেই গর্বটি ওই ভোরবেলা
আয়ুষ আর পুলকের যেমন করে ঘুম ভেঙে উঠছে, আমি প্রতিদিন চিন্তা করি তারা দুজন মানে তার মা বাবা তাদেরকে ঘুম পাড়ায় কি বলে, আর তাদেরকে দুজনকে ওঠায় কি করে। আমি যখনই ডাকি, যখনই, এটা আমার চিন্তার মধ্যে। ঠিক আছে, যারা এই লিঙ্কে আছেন ওই দুটি নাম তাদের পরিচিত, যে আজকে নতুন শুনছেন তাদের কাছে আকস্মিক একটি নাম মনে হয়ে উঠবে। আহ তারা ওই ভোরবেলা উঠে নাম ধ্যানের পরে শতনুগ্গটক পাঠ করেন। তো ওই যে তাদের ভেতরে যে স্পৃহাটুকু জাগিয়ে দিয়েছে, ঠাকুর বাণীর মধ্যে বলছেন তোমার বাড়ি সকলের গর্ব হোক, আর সবার বাড়ি তোমার গৌরব মাল্য হয়ে উঠুক। সেই সবার বাড়ি আমার গৌরব মাল্য হয়ে ওঠে তখনই যখন সবার মধ্যে ইষ্টকে চাড়িয়ে দিতে পারি, যখন সবার মধ্যে ইষ্টের চেতনটুকু চাড়িয়ে দিতে পারি। সেই ইষ্টের চেতনটুকু মানে এই নয় যে আসেন দাদা আমার সঙ্গে দীক্ষা নিন, বরং যতক্ষণ পর্যন্ত দীক্ষিত না হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত অঢেল বিনয় ও শ্রদ্ধা নিয়ে আমার তার প্রতি, তার প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি চলা বলা, প্রতিটির প্রতি আমি যদি আকুণ্ঠ তাকে সেবায় সেবায়িত করতে পারি, তার প্রতিটি আরতিতে আমি যদি সাড়া দিতে পারি, তখন যদি তার মধ্যে মনে হয় যে কেমন করে সম্ভব, ওই কেমন করে সম্ভবের দিন আমার তাকে সেবাটুকু সার্থকতায় আসবে। নচেত আমরা ওই তাকে নিয়ে অনেক কথা বলবো, অনেক কথা বলবো, অনেক কথা বলবো, কিন্তু যে কথাটুকু ধরার কথা, সেই কথাটুকুতে এসে আমার মধ্যে স্পৃহা জেগে যাবে। কি হয় আপনাকে একটু রান্না করে দিলে? কিছুই হয় না, কারণ আপনি হচ্ছে ততটুকু সদাচারী সদাচারী হয়ে ওঠেননি যতটুকু সদাচারী সদাচারী হয়ে উঠলে আপনি এবং আপনার চারিপাশকে কোনো সংক্রামক রোগ থেকে বাঁচাতে পারেন। আমি সেই জন্যই ওই একটু বেঁচে চলার জন্য, ধর্ম মানে তো বাঁচা বাড়া, ওই বাঁচার প্রথম কাজটুকুর জন্য আমি একটু এড়িয়ে চলে খাই। আমি আপনাকে কখনো ঘৃণা করছি না, আমি আপনাকে কখনো বীতশ্রদ্ধ করছি না, কিন্তু আমার চলনকে ওই ওই একের চলনের সাথে নিয়ে যাওয়ার জন্য আমি একটু সাত্তত ব্যতিক্রমে দাঁড়িয়ে রয়েছি। সেই সাত্তত ব্যতিক্রম সেটুকু নয় যেটুকু আপনাকে ক্ষুণ্ণ করে, যেটুকু আপনাকে ব্যথিত করে, বরং আপনার আয়োজিত সবকিছুর মধ্যে আমি আছি, সবকিছুর মধ্যেই থাকছি, আপনার সঙ্গে বসছি, ওই পংক্তিতেই বসছি, সবকিছু আছে। কিন্তু সেই পংক্তিতে ততটুকু ফাঁড়াকে বসছি যতটুকু ফাঁড়াকে বসলে আপনার কাছ থেকে যেটুকু আমি সংক্রামিত হয়ে উঠবো, সেই সংক্রমণ থেকে আমাকে বাঁচানোর জন্য আছে। কারণ আমার ঠাকুর বলছেন এই বাঁচা বাড়া হচ্ছে ধর্ম, আর ওই বাঁচা বাড়াকে আমি আঁকড়ে ধরে জীবনকে নিয়ে শাশ্বত পথে চলতে চাচ্ছি। আর সেই শাশ্বত পথে চলার জন্য আপনি যখন আমার কাছে ওই ভ্রমর হয়ে আসছেন, আমি তখন যেমন করে আমার এই গোবরে জীবন নিয়ে আপনার কাছে ছুটে যাচ্ছি, ঠিক তেমনি আমি যেন ওই বিচলিত হয়ে গোবরে জীবনকে ওই মাতালদের রেখে যাওয়া মদের মধ্যে ডুবে আরো মাতাল না হয়ে উঠি, সেই জন্য তাকে ধরে চলতে চাইছি। আর এই চলার নামই সৎসঙ্গ। আমাদের প্রত্যেকের জীবনে সেই সৎসঙ্গ জাগ্রত হোক, যে সৎসঙ্গের মধ্যে তিনি আমাদেরকে ঋদ্ধ করে চলেছেন, আর যে সৎসঙ্গের পরম্পরার মধ্যে আমাদেরকে নিরিখ করে দেওয়ার জন্য, আমাদেরকে পরখ করে রাখার জন্য, আমাদেরকে আশীষ সিক্ত করার জন্য আচার্য পরম্পরা রয়েছে, তাদের প্রতি আমাদের যে আনতি, সে আনতি যদি ঋদ্ধতার মধ্যে থাকে, তাহলে ওই প্রভূত সত্তা আমার জীবনে সার্থক হয়ে উঠবে, যে প্রভূত সত্তা চলমান বর্তমানে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু প্রতিপত্তি। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা, যে আমাদের জীবনকে শাশ্বত পথে চলার কথা শুনলাম। আমাদের সৎসঙ্গের যে আমাদের আশা, কিসের জন্য আশা, এবং সে কি করলে যে আমরা প্রকৃত মানুষ হব, তার হয়ে উঠতে পারবো, তার কথাই শুনলাম। আমরা যদি সংস্কার যুক্ত মানুষ, যদি সংস্কার মুক্ত হয়ে তার চরণে আশ্রয় নিতে পারি, তখন আমাদের আমাদের কোনো দুঃখ স্পর্শ করে না। নাম করলে আমাদের ঊর্ধ্বগতি হয়, আর তার চলনে নিজেকে চালিত করলে ঈশ্বর প্রাপ্তি হয়। আর নিজের মতন চললে অপরে কষ্ট পায়। অহংকারই পতনের মূল কারণ। ইষ্টভীতির মধ্য দিয়ে জীবনের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, তা না দিলে চর্যবৃত্তি করা হয়। তার বিধিবিধানগুলো মেনে চলাই ধর্ম।
সবার বাড়ি যেন আমার গর্ব হয়, আমার গৌরব মাল্য হয়ে উঠুক। এই আলোচনা আমাদের করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবার আপনার প্রশ্নের মতন আমারও প্রশ্ন যে আমার আয়ুষ আমার পুলকিত কি করে ওঠে। সত্যি সত্যি আমরা যদি এভাবেই করতে পারি, আমার সাধনাদির মতন মা হতে পারি, আমার চিত্তরঞ্জনের মতন বাবা হতে পারি, তাহলেই মনে হয় আমাদের সৎসঙ্গের সার্থকতা। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু।